আজকে আমরা জানবো ArcGIS ডেস্কটপের অর্থাৎ ArcMap-এর ইন্টারফেস সম্পর্কে। এখানে আমি ArcMap 10.8 ভার্সনটি ওপেন করছি। এখানে ক্যান্সেল দিব। এটা আমার ArcMap-এর ইন্টারফেস। এক্ষেত্রে একটা বিষয় প্রবলেম হতে পারে সবার ক্ষেত্রে যে প্রথমে টেবিল অফ কন্টেন্ট থাকে, ক্যাটালগ মেনু থাকে, এখানে নাই। কিন্তু এই বিষয়গুলো, এই টপিকগুলো আমরা কোথা থেকে আনতে পারি সেই বিষয়টা আমরা দেখবো এখানে। তো এটা হচ্ছে আমার রিবন। আমরা দেখতে পাচ্ছি এটা আমার রিবনে আমার এখানে ফাইল আছে, এডিট আছে, ভিউ, বুকমার্কস, ইনসার্ট, সিলেকশন, জিও প্রসেসিং, কাস্টমাইজ, উইন্ডোজ এবং হেয়ার। এবং রিবনের নিচে এই রিবন মেনুতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা টুলস এখানে সিলেক্ট করা আছে। আমরা এখন প্রতিটা টুল সম্পর্কে জানবো এবং ক্যাটালগ, ডেভেলপ কন্টেন্ট এগুলো কোথা থেকে আমরা পেতে পারি সেটা আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো ফাইল সম্পর্কে। তো ফাইল সম্পর্কে এখানে নিউ বলতে বোঝাচ্ছে যখন আমরা নতুন একটা আর্ক ম্যাপের যে ফাইল আছে সেটা ক্রিয়েট করবো, তখন আমরা নিউতে ক্লিক করলে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটা এক্সিস্টিং কোন একটা ফাইলকে আমরা ওপেন করতে পারি, আমরা চেক করতে পারি। এখানে অ্যাড ডেটা, যখন আমরা একটা শেপ ফাইল নিয়ে কাজ করব, শেপ ফাইলের একটা অ্যাট্রিবিউট টেবিল থাকবে। সেই অ্যাট্রিবিউট টেবিলের ভিতরে আমরা বিভিন্ন ধরনের অ্যাড এক্সওয়াই ডেটা ওপেন করতে পারি, অথবা আমরা সরাসরি একটা শেপ ফাইল অথবা রাস্টার ফাইল যে কোনো ধরনের ফাইল আমরা এই অ্যাড ডেটার মাধ্যমে এনে এখানে ওপেন করতে পারি। এবং অ্যাড বেস ম্যাপ, এই কাজটা আমরা অন্যভাবেও শিখতে পারি। তো এই অ্যাড ডেটা সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন যে কাজটা আমাদের জরুরি, এখানে পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপ, এবং এখানে আরেকটি অপশন আছে এক্সপোর্ট ম্যাপ। তো পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপটা আমাদের কোথায় কিভাবে প্রয়োজন হবে? আচ্ছা, এই পেজ এবং প্রিন্ট সেটআপ এবং এক্সপোর্ট ম্যাপ এই সম্পর্কে আমি পরে আলোচনা করি। এখানে আবার এডিট মেনু আছে, ভিউ আছে। তো সর্বপ্রথম যে জিনিসটা আমার প্রয়োজন হবে, আমার একটা টেবিল অফ কন্টেন্ট প্রয়োজন হবে। তো টেবিল অফ কন্টেন্ট আমি কোথায় পাবো? এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল অফ কন্টেন্টের একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে টেবিল অফ কন্টেন্টস চলে আসছে। আমি যদি ডান পাশে আমার ক্যাটালগ মেনুটা দেখতে চাই, তাহলে ক্যাটালগ মেনু চলে আসছে। ক্যাটালগ মেনু এবং টেবিল অফ কন্টেন্ট কি সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পয়েন্ট আছে, একটা ভিউ লেখা আছে লেআউট ভিউ এবং অন্যটা আছে ডেটা ভিউ। ডেটা ভিউ বলতে আমরা যেভাবে আছি বর্তমানে এটাই ডেটা ভিউ। আমরা যে কোনো ধরনের অ্যানালাইসিস বা যে কোনো ধরনের কাজ আমরা এই ডেটা ভিউতে করব। এবং লেআউট ভিউতে তখনই যাব যখন আমরা একটা ম্যাপ এক্সপোর্ট করব, তখন আমরা লেআউট ভিউতে যেয়ে সেটা সুন্দর করে সাজিয়ে নেব। তো প্রথমে আপনাদের সুবিধার জন্য আমি একটা ডেটা ফাইল অথবা একটা যে কোনো একটা ডেটা আমরা ওপেন করে নিব এখান থেকে। তো আমার যে ফোল্ডারটা আছে, আমি ফোল্ডারের ভিতর থেকে বাংলাদেশের ডিভিশনের যে শেপ ফাইলটা আছে আমি সেই শেপ ফাইলটা ওপেন করে নিলাম। ওকে, এখানে এডিট মেনুর ভিতরে আপনারা কি করতে পারবেন? আনডু করতে পারবেন, কাট, কপি, পেস্ট এগুলো করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ভিউ এর ভিতরে আপনার যে ডেটা ভিউ এবং লেআউট ভিউ, এই দুইটা জিনিস, আপনার দুইটা অপশন আপনারা নিচে দেখেছেন এখানে, সেই অপশন দুটাই আপনারা এখানে পাবেন। অর্থাৎ একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো কাজ করবেন, কাজের ক্ষেত্রে একই অপশন আপনি দুই তিনটা জায়গায় পাবেন। দেখেন আপনি রিবনে যে মেনুগুলো আছে মেনুর ভিতরেও পাচ্ছেন, অথবা রিবনের যে টুলস গুলো আছে সেই টুলস এর ভিতরে পাচ্ছেন। আপনি এখানে ভিউ এর ভিতরে ডেটা ভিউ পাচ্ছেন, লেআউট ভিউ পাচ্ছেন, আবার এখানেও পাচ্ছেন। আপনি টেবিল অফ কন্টেন্টটা এখানে পাচ্ছেন, আবার আপনার যদি কাস্টমাইজ এখানে উইন্ডোজ এর ভিতরে যান, তাহলে উইন্ডোজ এর ভিতরেও টেবিল অফ কন্টেন্টটা পাচ্ছেন। এখন আসি ইনসার্ট সম্পর্কিত। ইনসার্টের কাজ, যখন আমরা একটা ম্যাপ এক্সপোর্ট করব লেআউট ভিউতে নিয়ে, তখন এই ইনসার্টের ভিতরে আমরা নতুন একটা ডেটা ফ্রেম করে ছোট ছোট করে প্লট করে আমরা আলাদা আলাদা করে ম্যাপগুলো এক্সপোর্ট করে নিতে পারবো। এবং আমরা চাইলে এখানে একটা টাইটেল দিব। দেখেন এগুলো কিন্তু এখন শো করতেছে না। যখন আমি লেআউট ভিউতে ক্লিক করব, তখন আমার এখানে সবগুলো অপশনই ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি চাইলে একটা টাইটেল অ্যাড করতে পারবেন, টেক্সট ফাইল অ্যাড করতে পারবেন, ডাইনামিক একটা টেক্সট অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের একটা নিট লাইন দিতে পারবেন। সমস্ত ফিগারের চারপাশ দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ফাইন কালার থাকবে, একটা নিট লাইন বর্ডার থাকবে, একটা নিট লাইন বর্ডার আপনি দিতে পারবেন। আপনি একটা লিজেন্ড, অর্থাৎ যে কাজটা আপনি করতেছেন তার একটা লিজেন্ড আপনি সেট করতে পারবেন। আপনি নট অ্যারো দিতে পারবেন, স্কেল বার দিতে পারবেন, এক্সেল টেস্ট দিতে পারবেন, আপনি পিকচার দিতে পারবেন, বিভিন্ন অবজেক্ট আপনি এখানে সেট করতে পারবেন। আর সিলেকশনটা কি?
আমরা লেআউট ভি হোক কিংবা ডেটা ভি হোক, যখন আমরা কখনো কোনো একটা ফিচারকে সিলেক্ট করব, আমার দুইটা অপশন থাকবে, একটা সিলেক্ট বাই লোকেশন, একটা সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস। আপনার যখন একটা অ্যাট্রিবিউট টেবিলের হাজার হাজার ডেটা থাকবে, তখন আপনি ওই অ্যাট্রিবিউট টেবিল থেকে আপনি সংক্ষেপে সিলেক্ট করতে পারবেন সার্চ করে, অথবা আপনি লোকেশনের উপর একটা ফিচার ক্লিক করে আপনি সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। এখানে জিও প্রসেসিং টুলস আছে, বাফার, ক্লিক, ইন্টারসেক্ট, ইউনিয়ন, মার্জ, ডিসলভ, সার্চ ফর টুলস। এখানে আর্ক টুলবক্স আছে। আর্ক টুলবক্সটা খুবই গুরুত্বপূর্ণ এখানে, কারণ আমরা যত ধরনের ক্যালকুলেশন করব সবগুলো ক্যালকুলেশনের অপশনগুলোই থাকবে এই আর্ক টুলবক্সের ভিতরে। এই আর্ক টুলবক্সটা আপনি এখানে পেয়ে যাবেন। আর যদি আপনি এখান থেকে নাও পান, এখানে দেখেন একটা এই আর্ক টুলবক্সের জন্য শর্টকাট একটা মেনু দেওয়া আছে। তবে আপনার এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, আপনার একাধিক মেনু বক্স আপনার ওপেন করার কোনো প্রয়োজন নাই। আপনার যে ক্যাটালগ যে মেনুটা আছে, এই ক্যাটালগ মেনুর ভিতরে এখানে টুল বক্সেস নামে একটা অপশন আছে, তার ভিতরে সিস্টেম টুল বক্সের ভিতরে এখানে আপনি একই সাথে কয়েকটা জিনিস পেয়ে যাবেন। যেমন আপনি এখানে ফোল্ডার পেয়ে যাচ্ছেন, একই ফোল্ডারের ভিতরে আপনি ডেটাগুলো পেয়ে যাবেন, আবার একই সাথে আপনি টুল বক্সের অপশনগুলো পেয়ে যাবেন। তো এটা হলো আমার জিও প্রসেসিং টুলস। আপনি যদি চান আপনার একটা এনভায়রনমেন্ট সেট করতে, অর্থাৎ আপনি একটা প্যাথ ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি এখান থেকে এনভায়রনমেন্টটা সেট করে দিতে পারবেন। আপনার অ্যানালাইসিসের সময় যে ব্যাক এন্ড যে রেজাল্টগুলো থাকে, সেই ব্যাক এন্ড রেজাল্টগুলো আপনি এখানে পেয়ে যেতে পারবেন। মডেল বিল্ডার, খুব সংক্ষেপে কাজগুলো করার জন্য মডেল বিল্ডার ব্যবহার করতে পারবেন, এবং আপনি যদি চান আপনি পাইথনের কোড করে কাজগুলো করবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। কাস্টমাইজে কি আছে, প্রথমে টুলবার্স। দেখেন এই টুলবার্সের যে অপশনগুলো, আপনি যদি এই রিবনে কোথাও ফাঁকা জায়গায় রাইট ক্লিক করেন, সব জায়গায় সেটা পেয়ে যাবেন। যেমন এখান থেকে আপনি যে কাজটা করতে চান, আপনাকে অবশ্যই সেই কাজটার উপরে ক্লিক করে সেই টুল বক্সের সেই অপশনগুলো আপনাকে আনতে হবে। যদি আপনি এডিটর অপশনটা আনতে চান, ক্লিক করে এডিটর অপশনটা চলে এসেছে, আপনি চাইলে এটাকে ধরে আলাদা করে সরিয়ে নিতে পারবেন, যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন। এটা ম্যান্ডেটরি না যে এটা ঠিক একটা নির্দিষ্ট জায়গায় সেট হবে, এমনটা কোনো নয়। আপনি চাইলে ইমেজ ক্লাসিফিকেশনের জন্য একটা অপশন নিয়ে আসতে পারেন, আপনি চাইলে জিও প্রসেসিং এর জন্য একটা অপশন নিয়ে আসতে পারেন। এগুলো আপনি আপনার নিজের মতো করে সেট করে নিতে পারবেন। এখন আছে এক্সটেনশন বিষয়। এক্সটেনশনের ভিতরে অনেকগুলো অপশন আছে, আপনার 3D অ্যানালিস্ট, আর্ক সিম, আর্ক স্ক্যান, জিও স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্ট, নেটওয়ার্ক অ্যানালিস্ট, পাবলিশার, এখানে আপনার স্পেশাল অ্যানালিস্ট আছে। তো আপনি যখন একটা কাজ করবেন, তখন ওই কাজের উপর ডিপেন্ড করে কোন এক্সটেনশনটা আপনাকে ওপেন করতে হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি 3D মডেল নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 3D অ্যানালিস্ট অপশনটা এক্সটেনশনটা অন করে নিতে হবে। এই কোর্সে যত ধরনের টপিক আছে, সবগুলো টপিকসগুলো সব স্পেশাল অ্যানালিস্টের ভিতরে পড়ে, যে কারণে আমি স্পেশাল অ্যানালিস্টের উপরে একটা টিক মার্ক দিয়ে নিয়েছি। এর ভিতরে অপশন আছে অ্যাডিন ম্যানেজার, এটা আমাদের আপাতত জানার প্রয়োজন নাই, কিংবা এখানে যে টপিকগুলো আছে এগুলো আমাদের কোনো কাজে আসবে বলে মনে হয় না। এখন আসি উইন্ডোজের ভিতরে। উইন্ডোজের ভিতরে এখানে ওভারভিউ দেখতে পাচ্ছেন, ম্যাগনিফায়ার, ভিউয়ার। এছাড়াও আপনি টেবিল অফ কন্টেন্ট এখানেও পেয়ে যাবেন, ক্যাটালগ পেয়ে যাবেন, সার্চ পেয়ে যাবেন। তো এখানে আমার আরেকটা অপশন আছে যে মডেল বিল্ডার। মডেল বিল্ডারের কাজ, যখন আপনি একাধিক কাজ করবেন, একে একটা কোর্সে অনেকগুলো কাজ করতেছেন, তো স্টেপ বাই স্টেপ যখন করবেন তখন অনেক সময় প্রয়োজন হবে। যদি আপনি মডেল বিল্ডারের মাধ্যমে খুব সংক্ষেপে জাস্ট পয়েন্টগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, তাহলে খুব অল্প সময়ের ভিতরে এই কাজগুলো আপনি শেষ করতে পারবেন। এখন আমি রিভিউর ভিতরে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো নিয়ে আরেকটু আলোচনা করি। যেমন নিউ, এখানে ফাইল ওপেন আছে, সেভ আছে, প্রিন্ট আছে, এখানে আনডু করার অপশন আছে, এখানে আছে অ্যাড ডেটা। এই অ্যাড ডেটার ভিতরে তিনটা অপশন থাকে। প্রথমটা অ্যাড ডেটা, তারপরে অ্যাড বেস ম্যাপ, অ্যাড ডেটা ফ্রম আরজিএস অনলাইন। এটা নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নেই, আমরা এই দুইটা অপশন নিয়ে কাজ করব। তো অ্যাড ডেটার ভিতরে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের যে কোনো একটা ফাইল যদি আমি ওপেন করতে চাই, তাহলে সর্বপ্রথম সেই ফাইলের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমাদেরকে কানেক্ট করে নিতে হবে। তো এখান থেকে চাইলে আপনি ফোল্ডারটা কানেক্ট করে নিতে পারবেন, আপনি চাইলে নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারবেন, দেন আপনি চাইলে একটা ডিফল্ট জিও ডেটাবেস তৈরি করে নিতে পারবেন। এভাবে আপনি এই অ্যাড ডেটা থেকে একটা ফাইল নিয়ে আসতে পারবেন। এরপরে আছে বেজ ম্যাপ। এই বেজ ম্যাপের ভিতরে আপনার অনেকগুলো বেজ ম্যাপ আছে, যেগুলা
ArcGIS অর্থাৎ কিস্টি কোম্পানি ইতিমধ্যে সেগুলো সেট করে রাখছে, তবে এগুলো ওপেন হতে অনেক টাইম নেয় এবং স্ট্রং নেটওয়ার্ক থাকা লাগে। যেমন এখানে ইমাজারি আছে, ইমাজারি উইথ লেভেলস, স্টেটস, টোপোগ্রাফিক। টোপোগ্রাফিক ম্যাপটা সব থেকে বহুল ব্যবহৃত হয়, কারণ এটা খুব কম সময়ে লোড নেয় অন্য অন্য ম্যাপের তুলনায়। এরপরে আসে এখানে জুম আছে। আপনি জুম করতে চাচ্ছেন, এখানে ক্লিক করে জাস্ট এখানে যত ক্লিক করবেন ও আস্তে আস্তে জুম হবে। আবার ঠিক একইভাবে আপনি চাইলে জুম আউটও করতে পারবেন। আবার আপনি যদি এই হাতের যে চিহ্নটা আছে এটা ক্লিক করে যদি নিয়ে আসেন, আপনি প্যান করতে পারবেন, এদিকে ডান দিকে বাম দিকে উপরে নিচে বিভিন্ন দিকে এটা ক্লিক করে সরাতে পারবেন। আর এটা হচ্ছে ফুল এক্সটেন্ড। আপনার ফিগারটা যে অবস্থানে থাকুক না কেন, যতটা জুম ইনে থাকুক অথবা জুম আউটে থাকুক, যখনই আপনি ফুল এক্সটেন্ডে ক্লিক করবেন তখন এই স্ক্রিনের ভিতরে যতটুকু জায়গায় ও খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে সেই অপশনে নিয়ে চলে আসবে। দেখেন একটা ফুল এক্সটেন্ড ভিউ আপনাকে দেখাচ্ছে। এটা আপনার ফিক্সড জুম ইন এবং এটা ফিক্সড জুম আউট। এটা আপনার ব্যাক প্রিভিয়াস এক্সটেন্ডে যাইতে পারবেন। এখন আপনি চাচ্ছেন কোনো একটা ফিএসআর আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনি এর মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে রেক্টেঙ্গেল, পলিগন, লেসো, সার্কেল, লাইন এগুলোর মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। আপনি রেক্টেঙ্গেল করে সিলেক্ট করছেন, জাস্ট এখানে ড্র করেন একটা রেক্টেঙ্গেল, যে পোর্শনটার ভিতরে ড্র করছেন সেটা সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি চান যে আমি এইটুকু সিলেক্ট করতে চাই, এইটুকু সিলেক্ট করতে চান, তাহলে এখানে কয়টা পোর্শন আছে, এখানে একটা পোর্শন আছে। আমি যদি এর লেভেলটা একটু অন করে দেই, লেভেল ফিচার, তো আমরা দেখতে পাচ্ছি এটা চিটাগং এবং এটা বরিশাল। এই বরিশাল ফিচারটা আমরা দুইটাই একসাথে সিলেক্ট করেছি। আমি যদি এই দুইটা একসাথে সিলেক্ট করতে চাই, তাহলে দেখেন এখানে ঢাকা রাজশাহী দুইটা সিলেক্ট হয়ে গেছে। আমি ইচ্ছা করলে যেভাবেই হোক না কেন আমি এটা সিলেক্ট করে নিতে পারবো। আমি চাইলে একটা সার্কেল ক্রিয়েট করে সিলেক্ট করে নিতে পারবো। যতগুলো সিলেক্ট হয়েছে সার্কেলের ভিতরে আসছে ততগুলো সিলেক্ট হয়ে গেছে। এটা ক্লিয়ার সিলেক্টেড ফিচার, অর্থাৎ আপনার যতগুলো সিলেক্ট করছেন আপনি এখান থেকে সেটা মুছে ফেলতে পারবেন। এটা আপনার আইডেন্টিফাই, যখন আপনি একটা ফিএস এর উপরে ক্লিক করবেন, আমি এটা ডিসপ্লে করি, আইডেন্টিফাই, আমি এই ফিএস এর উপরে ক্লিক করলাম, দেন এখানে দেখাচ্ছে যে এটা ভ্যালুটা কত, ফিট কত, ফলি এটা একটা পলিগন ফিএস এর ফাইল, তারপর এটা বাংলাদেশ নাম দেখাচ্ছে এবং এটা টাইপটা দেখাচ্ছে বিভাগ, এবং এটা ইংলিশে কি বলে, ইংলিশ টাইপ ডিভিশন, এই জিনিসগুলো আপনাকে শো করছে। আর যে অপশনগুলো আছে এগুলো আপনার আপাতত প্রয়োজন নাই। আর এখানে জিও প্রসেসিং টুলস, এডিটর, ইমেজ ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো আপনারা পরবর্তীতে আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। এই টেবিল অফ কন্টেন্টের ভিতরে আপনার যে অপশনগুলো আছে, আমরা সাধারণত দুইটা অপশনেই কাজ করে থাকি, লিস্ট বাই ড্রয়িং অর্ডার আর লিস্ট বাই সোর্স। লিস্ট বাই ড্রয়িং অর্ডারের অর্থ এখানে যদি আপনার একাধিক ফাইল থাকে, আপনি উপর নিচে করে আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আর আপনি লিস্ট বাই সোর্স থাকলে আপনার সরাসরি এখানে সোর্স ফাইলটা, প্যাথ ফাইলটা দেখাবে, আপনি উপর নিচ করে এটা সাজিয়ে নিতে পারবেন না। এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এখানে ক্যাটালগ মেনুর ভিতরে আপনি কি কি পাচ্ছেন, আপনার এখানে হোম থাকবে, একটা ডকুমেন্ট আরজিএস এর একটা ফাইল থাকবে, আপনার ডিফল্ট ফাইল হিসেবে এখানে সি ড্রাইভের ভিতরে ডিফল্ট ফাইল সেট করা আছে। এই ডিফল্ট ফাইল কি, ডিফল্ট ফাইল কিভাবে সেট করতে হয়, জিও ডেটাবেস কি এবং জিও ডেটাবেস কিভাবে সেট করতে হয়, এটা আমরা পরের ক্লাসে জানবো। তো আপনি এখানে ফোল্ডারগুলো পাবেন, আপনি চাইলে এখান থেকে নিয়ে ডেটাগুলো সরাসরি এভাবে টেনে নিয়ে ছেড়ে দিলে আপনার এখানে ওপেন হয়ে যাবে আপনার পয়েন্ট ডেটা। আর এর সাথে আপনার টুলবক্সের ভিতরে সিস্টেম টুলবক্সে আপনি আর্ক টুলবক্সের সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন। এটা হলো আমাদের আর্ক ম্যাপ অর্থাৎ আর্কজিএস ডেস্কটপের ইন্টারফেস।